বর্তমান সময়ে তথ্যের চেয়ে বিভ্রান্তি ছড়ানোই যেন একদল স্বঘোষিত ক্রিয়েটর ও ভুয়ো সংবাদ মাধ্যমের নেশা হয়ে দাঁড়িয়েছে। পাতা বাবার দরবারে কাল্পনিক মৃত্যু থেকে শুরু করে প্রধানমন্ত্রীর সভার এডিটেড ভিডিও কিভাবে ভিউয়ের লোভে জনমতকে বিষিয়ে দেওয়া হচ্ছে তার পর্দা ফাঁস। এটি কেবল ভুল নয়, বরং সুপরিকল্পিতভাবে ভিডিও এডিট করে সাধারণ মানুষের বুদ্ধিকে সস্তা ভাবার এক নোংরা খেলা। আইনি বিধান থাকা সত্ত্বেও কেন পুলিশ ও সাইবার সেল এই অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে না? সোশ্যাল মিডিয়ায় চোখ বুজে বিশ্বাস না করে তথ্য যাচাইয়ের আহ্বান এবং ডিজিটাল বিষবৃক্ষ থেকে সমাজকে বাঁচানোর বার্তা। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। গল্প নয়, শুধু সত্য। আজকে এমন এক অসুখ নিয়ে কথা বলতে এসেছি যা কোনো ভাইরাস নয়, বরং আমাদের হাতের স্মার্টফোন দিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই অসুখের নাম ডিজিটাল মিথ্যে। হ্যাঁ, এই অসুখের নাম ডিজিটাল মিথ্যে। বরাক উপত্যকা থেকে গোটা রাজ্যে ইদানিং একদল স্বঘোষিত ক্রিয়েটর এবং একাংশ সংবাদ চ্যানেল জন্ম নিয়েছে, যাদের মূল লক্ষ্য তথ্য দেওয়া নয়, বরং তথ্য বিকৃত করে সমাজকে পিষিয়ে দেওয়া। একবার ভেবে দেখুন তো, কয়েক মাস আগে রামকৃষ্ণনগরের পাতা বাবার দরবারে ভিড়ের চাপে 2 শিশুর মৃত্যুর খবর কিভাবে ছড়ানো হয়েছিল। সেই সময় সাধারণ মানুষের মনে যে আতঙ্ক দাঁড়া বেঁধেছিল, তার দায় কে নেবে? অথচ দেখা গেল ঘটনাটি সম্পূর্ণ সাজানো, ডাহা মিথ্যে। এই যে স্বঘোষিত ক্রিয়েটররা ভিউ আর লাইকের লোভে এই মিথ্যে প্রচার করলেন, তাদের কি একবারও বুক কাঁপেনি? একই চিত্র দেখা গেল গত 14 মার্চ প্রধানমন্ত্রীর শিলচর সভার ক্ষেত্রেও। সভা শুরু হওয়ার অনেক আগের ফাঁকা চেয়ারের ভিডিওর সাথে প্রধানমন্ত্রীর ভাষণ এডিট করে প্রচার করেছে একাংশ সংবাদ চ্যানেল। দাবি করছে সভা নাকি ফ্লপ হয়েছে। এটা কি নিছক ভুল? না, এটা একটা পরিকল্পিত প্রপোগান্ডা। প্রযুক্তির আড়ালে লুকিয়ে সত্যকে খুনের চেষ্টা করছেন এইসব সুযোগ সন্ধানী ক্রিয়েটররা। ভিডিও এডিট করে জনমতকে বিভ্রান্ত করার এই অধিকার আপনাদের কে দিল? আপনারা কি মানুষের বুদ্ধিকে এতটাই সস্তা মনে করছেন? এখন প্রশ্ন হলো, পুলিশ বা সাইবার ক্রাইম কেন এদের কলার ধরে শ্রীঘরে ঢোকাচ্ছে না? আইন কি কেবল সাধারণ মানুষের জন্য? এবার দেখে নেওয়া যাক আইন কি বলছে। ভারতীয় ন্যায় সংহিতা এবং আইটি অ্যাক্ট অনুযায়ী ডিজিটাল মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো বা তথ্য বিকৃতির বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে। পুলিশ চাইলে যে কোনো সময় সুমোটো বা স্বপ্রণোদিত মামলা করতে পারে। তবে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? সাধারণ মানুষ ঝামেলার ভয়ে অভিযোগ করেন না, আর সেই সুযোগটাকেই নিচ্ছে সেই সব মিথ্যের কারবারিরা। কিন্তু মনে রাখবেন, প্রশাসনের এই নীরবতা আসলে এই অপরাধীদের পরোক্ষভাবে উৎসাহ দিচ্ছে। শুনুন আপনারা, যারা কয়েকটা লাইক আর শেয়ারের জন্য বা কারো রাজনৈতিক দালালি করতে গিয়ে এডিট করা ভিডিও আর ভুয়ো গল্প পরিবেশন করছেন, মনে রাখবেন, ডিজিটাল ফুটেজ কখনো মোছা যায় না। ডিজিটাল ফুটেজ কখনো মোছা যায় না। আজ আপনারা সমাজকে বিভ্রান্ত করছেন। কাল এই ডিজিটাল বিষ আপনার নিজের ঘরেও আগুন লাগিয়ে দিতে পারে। আর দর্শকদের কাছে আমাদের অনুরোধ, সোশ্যাল মিডিয়ায় যা দেখছেন চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। হ্যাঁ, চোখ বন্ধ করে আপনারা বিশ্বাস করবেন না। খবরটি কোনো দায়িত্বশীল বা স্বীকৃত মাধ্যম আছে কি না তা যাচাই করবেন। যদি না থাকে তবে সেই মিথ্যের বিষবৃক্ষে জল দেবেন না। আমরা দাবি জানাই সেই সব স্বঘোষিত ক্রিয়েটর এবং ভুয়ো খবর ছড়ানো একাংশ সংবাদ চ্যানেলের বিরুদ্ধে অবিলম্বে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নেওয়া হোক। সমাজের এই নোংরা খেলা থেকে মুক্ত করা এখন সময়ের দাবি। সজাগ থাকুন, সত্যকে চিনতে শিখুন।
আমাদের আজকের এই প্রতিবেদন আমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে আপনারা জানাবেন, এবং পরবর্তী প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে আবারও আসছি। নমস্কার।